আজকে ১৬ই মে একটা ঐতিহাসিক দিন। ১৯৭৬ সালের ১৬ই মে মজলুমের জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতের সীমান্ত অভিমুখে একটা লং মার্চ করেন, যেটা ছিল ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে একটা ঐতিহাসিক লং মার্চ। মৌলানা তখন খুবই অসুস্থ, হাসপাতালের বেডে রয়েছেন। তো তিনি দীর্ঘদিন যাবৎ হাসপাতাল থাকার পর যখন হাসপাতাল থেকে ছাড়া পান, তখন তিনি আহ, আহ, ঘোষণা দেন যে ভারত যদি তাদের পানি আগ্রাসন বন্ধ না করে, তাইলে মৌলানা ভাসানী ভারতের সীমান্ত অভিমুখে লং মার্চ করবে। তখন তার বয়স হচ্ছে ৯০ কিংবা ৯০-এর একটু বেশি। তো এরকম বয়সে একজন মানুষের ঘরে থাকারই বেশি কথা, কিন্তু মৌলানা ভাসানী বলতেছেন যে তিনি ঘরে থাকবেন না, তিনি লং মার্চ করবেন। তো তার মৃত্যুর প্রায় ৬ মাস আগের এই ঘটনা। তো তিনি ইন্দিরা গান্ধীর কাছে চিঠি লেখেন যে তুমি পানি আগ্রাসন বন্ধ করো, আমি তোমার বাপদাদার সাথে রাজনীতি করছি। সো শাসক গোষ্ঠী যখন বা শাসক গোষ্ঠী যখন আগ্রাসী হয় বা এরকম ধরনের আচরণ করে, তাদেরকে কিভাবে সাইজ করতে হয় সে টেকনিক তার জানা আছে, মানে এই ধরনের একটা কথা তিনি চিঠিতে লেখেন। পরবর্তীতে ইন্দিরা গান্ধীও তার চিঠির রিপ্লাই দেয়। তবে সে চিঠিতে ইন্দিরা গান্ধী পানি আগ্রাসন বন্ধ করবেন না বলে একটা কথা ওই জায়গায় তিনি জুড়ে দেন। তো মৌলানা ভাসানী এই চিঠির প্রত্যুত্তর পেয়ে মৌলানা ভাসানী সিদ্ধান্ত নেন যে তিনি লং মার্চ করবেন। তখন তার বয়স ৯০-এর উপরে। তো এমন একজন বৃদ্ধ মানুষ যখন ঘোষণা দিল তিনি লং মার্চ করবে, এটা চিন্তার বিষয় ছিল। তবু তিনি তার লং মার্চে তখন মানে স্বতঃস্ফূর্তভাবে কৃষক জনতা, সাহিত্যিক, ইভেন আহমেদ ছফার মতো সাহিত্যিকরাও ওই লং মার্চে অংশগ্রহণ করে। সাহিত্যিক, কৃষক, চাকরিজীবী, ছাত্র জনতা, মানে ব্যাপক একটা ঢল তার সেই লং মার্চে সাড়া দিয়ে লং মার্চে তারা অংশগ্রহণ করে এবং রাজশাহী থেকে সেই লং মার্চটা শুরু হয়। মৌলানা ভাসানী ওই সময়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি ভারত তাদের পানি আগ্রাসন বন্ধ না করে, তাইলে মৌলানা ভাসানী ভারতের পণ্য বয়কটের ডাক দিবেন। তো মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ একটা কথা এই জায়গায়, যে আমরা কিন্তু দেখছি যে বিগত সরকারের আমলে একটা পণ্য বয়কটের ডাক আমরা দিছিলাম, বা একটা জনগণের মধ্যে ভারতীয় পণ্য বয়কটের একটা উত্তেজনা দেখা গেছে। কিন্তু মৌলানা ভাসানী সেই পণ্য বয়কটের ডাক আজ থেকে অনেক বছর আগে দিয়ে গেছে। মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, উনি পণ্য বয়কটের ডাক দেন এবং এই যে তিনি যে ফারাক্কা লং মার্চটা করলেন, এই জায়গায় তার একটা দার্শনিক দিকও আছে। আমরা জানি তিনি একটা রুবুবিয়াতের কথা সবসময় বলতেন, যে পালনবাদের কথা। তিনি এই জায়গায় তার পালনবাদের একটা দার্শনিকতা লুকাইয়া আছে। সেটা হইতেছে যে তিনি তার ঘোষণায় স্পষ্টভাবে বলে দেন যে এই যে পানি পাওয়ার অধিকার, এই পানি পাওয়ার অধিকার যে শুধু মানুষের আছে তা না। এই পানি পাওয়ার অধিকার পশু পাখি, বৃক্ষ, তারপরে কীট পতঙ্গ, ব্যাঙ, সাপ, এই যে যে পুরা যে গোটা যেটা প্রাণী, সব প্রাণীর এই পানি পাওয়ার অধিকার আছে। সো ভারত যেটা করতেছে সেটা সে যে শুধু মানুষের পানি পাওয়ার অধিকার থেকে তারে বঞ্চিত করতেছে ব্যাপারটা তা না। সে কীট পতঙ্গ বা প্রাণীদেরও যে পানির একটা অধিকার, সেই অধিকার থেকেও ভারত কিন্তু সেই অধিকার থেকে প্রাণীদেরও কেউ বঞ্চিত করতেছে। তো এই জায়গায় দেখেন যে তিনি যে পালনবাদের কথা বলতেন, যে রুবুবিয়াতের কথা, সেটা হচ্ছে যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। তো খলিফার মধ্যে আল্লাহ সেই গুণটা দেখতে চান, যে গুণটা তার মধ্যে আছে, যেটা হচ্ছে তিনি স্রষ্টা হিসাবে পালনকারী। তিনি যেমন মানুষদেরকে পালন করেন, তিনি অন্যান্য জীবজগতের যত মানুষ আছে তাদেরকেও পালন করেন। সো তিনি তার যে খলিফা হবে, সে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তার অধীনস্থ বা তার সীমানার মধ্যে যতগুলা মানুষ আছে এবং প্রাণী, কীট পতঙ্গ, গাছপালা যা আছে সব কিছুর তিনি পালন করবেন এবং সেই দেখাশোনাটা তিনি করবেন। তো এই জায়গার সাথে তিনি যে ঘোষণা দিলেন যে পানি পাওয়ার অধিকার প্রাণীদেরও আছে, এই জায়গায় তার রুবুবিয়াতের পালনবাদের দর্শনটা পুরাপুরি ফুটে ওঠে। তো এই যে বিশাল একটা লং মার্চ তিনি ওই জায়গায় দেন, এটা ছিল স্বাধীনতা উত্তর সময়ে তিনি এই জাতিকে চোখে আঙুল দিয়ে দেখায় যান যে তার পরবর্তী শত্রু কে। আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি ব্রিটিশদের সাথে, তারপরে ৯ মাস যুদ্ধ করলাম পাকিস্তানিদের সাথে। পাকিস্তানের অধ্যায় তো শেষ হয়ে গেল ৭১ সালে, কিন্তু ৭১ পরবর্তী সময়ে
তার শত্রু হিসাবে কে হাজির হবে সেটা কিন্তু তিনি 1976 সালের আজকের এই দিনে চোখে আঙুল দিয়ে তার পরবর্তী জেনারেশনকে দেখাই দিয়ে গেছেন যে পরবর্তী শত্রু হিসাবে কে তোমাদের সামনে আছে। এবং আমরা কিন্তু তাই দেখতে পারছি যে আসলে আমাদের শত্রু এতদিন কে ছিল বা এখনো কে আছে, কাদের সাথে মূলত আমাদের যুদ্ধটা চলতেছে। তো এটা মৌলানা ভাসানী অনেক আগে দেখাই দিয়ে গেছে।